সবেমাত্র শেষ হলো ঈদের আমেজ। এর মধ্যেই ভোলাবাসীর জীবনে নেমে এসেছে নতুন আতঙ্ক। পুরো শহর জুড়ে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। অবস্থা এতটাই বেগতিক যে চিকিৎসা নিতে হাসপাতালে ছুটছেন অনেক মানুষ। গেল কয়েকদিনেই চিকিৎসা নিয়েছে প্রায় ৫ শতাধিক রোগী। শিশু ও নারীদের মধ্যেই আক্রান্ত সংখ্যা সবচেয়ে বেশি। অক্সিজেন দিছে দিয়ে আমি অক্সিজেন উঠে রাত মরে গেছে। অনলাইনে 2টা পরীক্ষা চলবো, আমরা ঢাকার নেন না হইলে বরিশাল নেন, তারপরে ট্রিটমেন্ট করছে করোনা লাগে একটু কমছে। মাথা ধরা আর খালি বমি আইলে এরপরে কই যে আমরা দেখি আর জ্বর বমি আইলে এক হইলে কি কয় যে আইবি ওষুধ খাওয়াইছে সেলাই দিচ্ছি, ভাত খাওয়াইতে চান আর খাদ্য খাওয়াইতে চান, খাওয়াইলে কমে আসে। 2 ঘন্টা পর আবার ডাক্তার আসছে, আসে আবার দেখছি, দেখার পরে ওনারা বলতেছে ব্যথাটা খুলছে নাকি, তারপরে আর একটা সুই দিছিল, সুইটার পরে গেল রাত্রে তখন 12:30 বাজে, তখন আবার ডাক্তার আসছে, আসে আবার দেখছি, বাবা আমাদের কি জিজ্ঞাসা করছে তাও ঠিক আছে। ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা শতাধিক। এর মধ্যে 40 জন রোগী বেড পেলেও বাকি আছেন মেঝে ও করিডোরে। প্রতিদিন রোগীদের সংখ্যা বাড়ায় চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। আমার মেয়ের হলো আপনার সকাল থেকে ডায়রিয়া আর বমি। আজকে সকাল নিয়েছিলাম, ছেলে মেয়ে পাইছে, এখানে কিন্তু ডাক্তার দেখেনি। সকাল 10টার দিকে এখানে উপস্থিত হয়েছে, এখন প্রায় রাত 10:30টার কাছাকাছি। কিন্তু এখানে আসার পরে আমি এখনো পর্যন্ত কোনো একজন MBBS বা BCS কোনো ডাক্তার দেখতে পাইনি। ডায়রিয়া ওয়ার্ড, এখানে একটু বাথরুমের দিকে তাকান, একটা বাথরুমের বদনা পর্যন্ত নাই, বা বাথরুমের যে একটা পরিবেশ, ওই পরিবেশটা মনে করেন নাই, বা আমাদের নার্স মনে করেন যেভাবে সেবা দরকার বা যেই পরিমাণ লোক ওই পরিমাণ কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই, চিকিৎসা ব্যবস্থা যেন সুন্দর করে। আবহাওয়া পরিবর্তন এবং গরম বেড়ে যাওয়ার কারণে ডায়রিয়া প্রকোপ বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ সরবরাহ রয়েছে। এই পরিস্থিতিতে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তাররা। গ্রীষ্মকাল শুরু হতে যাচ্ছে, তখন গরমের কারণে আমাদের ডায়রিয়ার প্রকোপ বাংলাদেশে এটা কিছুটা বেড়ে যায়, এবং ফলতে নদীমাতৃক অঞ্চল এবং খালবিল বেশি হওয়ার কারণে এর প্রকোপটা একটু বাড়ে, যে আমরা রোগীদেরকে সঠিক চিকিৎসা দিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারবো। আমাদের 250 শয্যা জেনারেল হাসপাতালে বর্তমানে ডায়রিয়া রোগীর সংখ্যা শিশু এবং বড় যারা রয়েছেন তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি, এবং আমাদের এখন যে রোগীর উপস্থিতি আছে তা আমাদের নিয়ন্ত্রণে, আমরা সঠিকভাবে তাদেরকে চিকিৎসা দিতে পারছি। বর্তমানে আমাদের ডায়রিয়া নিয়ে আশঙ্কা করার মতো কিছু নাই। জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উপচে পড়া ভিড় প্রতিদিনই বাড়ছে। তবে সংকট মোকাবেলায় জনসচেতনতা জরুরি বলছেন বিশেষজ্ঞরা।